হ্যালো, আজকে আমরা অন, আন্ডার এবং ইনের ব্যবহার শিখব। ইন হচ্ছে কোনো কিছুর ভিতরে, অন হচ্ছে কোনো কিছুর উপরে, আর আন্ডার হচ্ছে কোনো কিছুর নিচে। তো আমরা যদি বলি যে কলমটি কি বইয়ের উপরে, তো কলমটি কি ইজ দ্য পেন। কলমটি কি ইজ দ্য পেন, বইয়ের উপরে, অন দ্য বুক, এভাবে হবে। কলমটি কি বইয়ের উপরে, যদি উপরে হয় তাহলে ইয়েস, দ্য পেন ইজ অন দা বুক। কি যদি না হয় যে না কলমটি বইয়ের উপরে না, তখন কি বলবো নো, দা পেন ইজ নট অন দা বুক। তখন যে ধরলাম পেনটা আছে কলম বইয়ের ভিতরে, তখন কি বলবো যে নো, দা পেন ইজ নট অন দা বুক বাট ইট ইজ ইন দা বুক। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পল দিই, তোমাদেরকে আমি বাংলায় বলবো, তোমরা ইংলিশে ট্রান্সলেট করে বলবো, ঠিক আছে? ওকে, তো এখন যদি আমি প্রশ্ন করি ইজ দ্য মার্কার আন্ডার দ্য বুক, আনসার কি হবে? No, the marker is not under the book, but it is on the book. ভেরি গুড। দ্য মার্কার ইজ নট আন্ডার দ্য বুক বাট ইট ইজ অন দ্য বুক। ওকে, এখন যদি প্রশ্ন করি যে মার্কারটি কি বইয়ের ভিতরে, Is the marker in the book? ইজ দ্য মার্কার ইন দ্য বুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কারটা অবশ্যই বইয়ের ভিতরে, তাহলে আনসারটা কি হবে? Yes, the marker is in the book. ইয়েস, দ্য মার্কার ইজ ইন দ্য বুক। কিন্তু আমি যখন প্রশ্ন করি যে মার্কারটা কি বইয়ের উপরে, কি হবে প্রশ্নটা? Is the marker on the book? ইজ দ্য মার্কার অন দ্য বুক, আমরা দেখতে পাচ্ছি মার্কারটা বইয়ের উপরে না, ভিতরে, তাহলে আনসারটা কি হবে? No, the marker is not on the book, but it is in the book. বাট ইট ইজ ইন দ্য বুক। ভেরি গুড। তো হ্যালো, এখন যদি আমরা একজনকে দেখে প্রশ্ন করি সে কি তৃষা, তো ইংলিশটা কি হতে পারে যে ইজ দিস তৃষা, কিন্তু সে বললো যে না সে তৃষা না, সে হচ্ছে ঐশী, তখন আনসারটা কি হবে? This is not Trisha, but this is Oishi. হ্যাঁ, তার মানে সে তৃষা না কিন্তু সে ঐশী, কিন্তু যদি সে তৃষা হইতো তখন প্রশ্ন আনসারটা কি হইতো? Yes, this is Trisha. ইয়েস, দিস ইজ তৃষা। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন করি ইজ দিস বাপ্পি, No, this is not Bappi, but this is Shushmita. দিস ইজ সুস্মিতা। ভেরি গুড, থ্যাংক। সো ইজ দিস নেইমার, No, he is not Neymar, but he is got Messi. ভেরি